এই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যে আমরা দাঁড়াইলাম, এই তাকবীরে তাহরিমা হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন লোক যদি তাকবীরে তাহরিমা পায় নামাজের মধ্যে, তাহলে সে যেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু পেয়ে গেল। তাকবীর উলা, যার নাম কি তাকবীরে উলা, এই তাকবীর উলা যে লোক পায় সেজন্য পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু পেয়ে গেল। আর তাকবীর তাহরিমা হচ্ছে ফরজ, আর যতগুলি তাকবীর রয়েছে সেগুলো হচ্ছে সুন্নাত। প্রথম তাকবীরটা কি বলেন তো? ফরজ। কোন লোক যদি আল্লাহু আকবার বলিয়া নামাজে হাত বাড়িয়া দাঁড়ায়, তার জন্য সবকিছু হারাম হয়ে যায়। এখন কোন লোক যদি আসছে দেখে ইমাম সাহেব সে রুকুতে চলে গেছে, আর উনি আসিয়া আল্লাহু আকবার বলিয়া সে রুকুতে চলে যায়, তাহলে তার নামাজ হবে না। কারণ সে প্রথম তাকবীরটা মিলিয়ে ফেলছে। প্রথম তাকবীর থাকবে দাঁড়ানো অবস্থায়, আল্লাহু আকবার বলে দাঁড়ানো অবস্থায় প্রথম তাকবীর থাকবে, তারপর দ্বিতীয় তাকবীর বলে সে রুকুতে যাবে। প্রথম তাকবীর কি বলেন তো? ফরজ। দ্বিতীয় তাকবীর কি বলেন তো? সুন্নাতে মুআক্কাদা। এই জন্য প্রথম তাকবীর বলতে হবে কি, যে দাঁড়িয়ে নামাজ পড়ে তার দাঁড়ানো অবস্থায়, এরপর দ্বিতীয় তাকবীর বলে তার রুকুতে যাইতে হবে। হ্যাঁ, যদি কেউ দাঁড়ানো অবস্থায় প্রথম তাকবীর পরে দ্বিতীয় তাকবীরটা নাও বলিয়ে রুকুতে যায়, তার নামাজ হয়ে যাবে, কারণ সে সুন্নাতে মুআক্কাদা তরক করছে, এজন্য সে গুনাহগার হবে, তবে নামাজ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাকবীরে তাহরিমা এটা যে দাঁড়িয়ে নামাজ পড়ে তার দাঁড়ানো অবস্থায় তার বলতে হবে। নম্বর 2, ইমাম সাহেবের যে তাকবীরে তাহরিমা প্রথম যে তাকবীর বলে নামাজ শুরু করছে, ইমাম সাহেবের পিছনে হতে হবে, সামনে না যায়। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব আল্লাহু আকবার, আল্লাহ হাত জাগাবে জাগাবে দেখিয়া মুসল্লিরা আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবারের শুরু করে নাই, কিন্তু সে হাত জাগাইছে, মুসল্লিরা আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, তার নামাজ হবে না। কারণ সে ইমামের আগে তাকবীরে তাহরিমা শুরু করেছে, এজন্য তার নামাজ হবে না। আবার যদি ইমাম সাহেব আল্লাহু আকবার প্রথম তাকবীরটা বলার সময় সাধারণত অনেক লম্বাভাবে বলে, সবাইকে আকর্ষণ করার জন্য, সবাইকে শোনানোর জন্য একটু লম্বাভাবে বলে, কিন্তু মুসল্লি কি করছে, সে মুসল্লিরা পিছন থেকে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেছে, তাই ইমাম সাহেব আল্লাহ টানতে আছে, আর মুসল্লিরা আল্লাহু আকবার শেষ করার আগেই মুসল্লিরা আল্লাহু আকবার শেষ করে ফেলছে, তাহলে তার নামাজ হবে না। কারণ ইমাম সাহেবের বার বলার আগে মুসল্লি কি করছে, বার বলে ফেলছে, এজন্য কি হবে না, তার নামাজ হবে না। এজন্য ইমাম সাহেবের বলার আগে মুসল্লি বলতে পারবে না, ইমাম সাহেব বার বলার আগে মুসল্লিরা বার বলতে পারবে না। এটা হচ্ছে তাকবীরে তাহরিমা।